আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বগুড়া সেন্ট্রাল হাই স্কুল মাঠে। এখানে কিন্তু আজকে বিএনপির যে তারুণ্যের মহাসমাবেশ সেটি কিন্তু চলছে। এর মধ্যে কিন্তু দ্বিতীয় দফা বৃষ্টি চলে এসেছে। বৃষ্টির মধ্যেই বিএনপি ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল এবং যুব দলের যে নেতৃবৃন্দ তারা কিন্তু আজকের এই প্রোগ্রামটিতে তারা সাফল্য মণ্ডিত করবার জন্য ইতিমধ্যে বৃষ্টিকে উপেক্ষা করে তারা কিন্তু এই মঞ্চে এখন পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। আপনাদেরকে যদি আমি দেখানোর চেষ্টা করি যে এখানে অসংখ্য নেতাকর্মী আজকের এই প্রোগ্রামটিকে সফল করার জন্য কিন্তু ইতিমধ্যেই তারা বৃষ্টিতে ভিজে তারা আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। এর আগে যদি আমি বলি, ইতিমধ্যেই মঞ্চে রুহুল কবির রেজভী কিন্তু বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যে আমরা যতটুকু জানতে পেরেছি তিনি বলেছেন যে বাংলাদেশের যে ভোটার সংখ্যা তার মধ্যে প্রায় 4 কোটি ভোটার সংখ্যা কিন্তু হচ্ছে এই তরুণ প্রজন্মের ভোটার সংখ্যাকে যাতে বাংলাদেশকে বিনির্মাণ করতে জাতীয়তাবাদী দল বিএনপির যে আদর্শ, সেই আদর্শ মেনে চলে তারা যেন তাদের ভোটার অধিকার প্রয়োগ করতে পারে সেই বিষয়টিকে কিন্তু তারা বারবার গুরুত্ব দিচ্ছে। এর পাশাপাশি অনেক নেতাকর্মী আজকের এই প্রোগ্রামটিতে উপস্থিত হয়ে এখানে স্বেচ্ছাসেবক দল, যুব দল এবং ছাত্র দলের নেতাকর্মীরা তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে তরুণ সমাজ যখন জুলাই অভ্যন্তর ঘটিয়েছে তখনও কিন্তু এই তরুণদের প্রতি যে গুরুত্ব দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে 31 দফা, সেই 31 দফাকে কিন্তু এগিয়ে নিতেই আজকের এই তারুণ্য সমাবেশ এগিয়ে চলছে। আজকে যদি শুরুর কথা বলি, যে শুরুতে কিন্তু যখন এই মহাসমাবেশটি শুরু হয় তখন কিন্তু আপনার বৃষ্টির হানা দেয় এবং দ্বিতীয় দফায় কিন্তু আবারও বৃষ্টির হানা দিয়েছে। এই বৃষ্টিতে কিন্তু বিএনপির সেন্ট্রাল হাই স্কুল মাঠ থেকে বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে সেই নেতাকর্মীরা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে তারা এই বৃষ্টির চেয়েও আরো কঠিন তাদের যে ষড়যন্ত্র বা কিংবা তাদের আঘাত তারা কিন্তু সেটি হয়েছে, তার উপেক্ষা করে কিন্তু তারা প্রোগ্রাম সাফল্যমণ্ডিত করেছে এবং সেই ধারা অব্যাহত রাখতে এখন সে ধরনের কোনো চাপ নেই। তবে প্রাকৃতিক এই দুর্যোগকে তারা কোনো পরোয়া না করে আজকের এই সমাবেশটিকে সফল করবার জন্য তারা ইতিমধ্যে কিন্তু মিছিলে সংগঠিত করছে। আমরা যদি এখন দু একজনের সাথে কথা বলার চেষ্টা করি যে আজকের এই সমাবেশে বৃষ্টির মধ্যে বৃষ্টিতে ভিজে কেন প্রোগ্রাম করছেন, আপনারা কি মেসেজ নিতে এখানে আসছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ হাসান শরীফ চমক, নাটোর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। এই সমাবেশ তারুণ্যের অধিকারের সমাবেশ, এই সমাবেশ দেশনায়ক তারেক রহমানের সমাবেশ। আমরা বিগত 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের হামলা মামলার এর থেকেও দুর্দিন পার করেছি। আমরা কথা বলার সুযোগ পাইনি, আমরা আমাদের স্বাধীনতা মত প্রকাশের কোনো অধিকার পাইনি, ভোটের অধিকার পাইনি, আমরা ভাতের অধিকার পাইনি, আমরা মৌলিক কোনো অধিকার পাইনি। আমরা এই দুর্যোগের মধ্য দিয়ে এই তারুণ্যের সমাবেশ সফল করার জন্য আমরা আজকে এই সমাবেশ এসেছি নাটোর জেলা ছাত্রদল পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। দর্শকগণ, যেমনটি জানাচ্ছিলেন যে আজকের এই প্রোগ্রামটিতে কিন্তু জেলা ছাত্র দলের যে নেতৃবৃন্দ তারা কিন্তু সেটি বলছে এবং আমরা যদি আপনাদেরকে আমার সামনে দেখানোর চেষ্টা করি, সেটি আপনাদেরকে যদি আমি দেখানোর চেষ্টা করি যে বৃষ্টিতে ভিজে যে প্রোগ্রামটি চলছে সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ইতিমধ্যে কিন্তু রুহুল কবির রেজভী বক্তব্য দিয়েছে এবং এই বক্তব্যতে যে তরুণ সমাজ এবং সেই তরুণ সমাজকে তারা কিন্তু আজকে জাগ্রত করার যে প্রচেষ্টা সেটি তারা চালিয়ে যাচ্ছে। আমরা যদি আরো একজনের সাথে কথা বলার চেষ্টা করি, আজকের এই প্রোগ্রামটিতে কেন আপনারা এসেছেন? আমরা এসেছি আমাদের তারুণ্যের অধিকারের সমাবেশ। আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, আমরা গত যে 15 বছর খুনি শেখ হাসিনা সরকার বাংলাদেশকে অবরুদ্ধ রেখে তরুণদের যে ভোটের অধিকার, এই ভোটের অধিকারকে তারা হরণ করেছে, আমাদেরকে ভোট দিতে দেয়নি। আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করেও আমাদের সেই গণতান্ত্রিক অধিকার আমরা সেই ভোট দিতে পারিনি। আজকের এই সমাবেশ থেকে আমরা আমাদের তরুণদের যে অধিকার আছে সেই অধিকার আমরা আজকের এই প্রোগ্রাম থেকে আমরা আদায় করে নিতে চাই। আমরা দর্শক, তারুণ্যের যে মহাসমাবেশ সেটি কিন্তু এখন পর্যন্ত এগিয়ে চলছে। এর মধ্যে
আমরা দেখানোর চেষ্টা করছি যে বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু তারা আজকে এই সমাবেশে আমরা দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে মঞ্চে কিন্তু আসলে যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছে সেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু বক্তব্য রাখছে। ছাত্র দলের আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র দলের সভাপতি তিনি কিন্তু বক্তব্য রাখছেন। জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, সংগ্রামী অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আমি সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবো। আমি চলমান রাজনীতি আবহে শুধু একটি কথা স্পষ্ট করতে চাই, জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশের সকল ছাত্র সংগঠনের মাঝে যে ঐক্য গড়ে উঠেছিল